ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব বলে চলে এসেছি। তো দেখো একদম সকালবেলায় প্রথমেই একটু বাসনগুলো রাতে মেজে নিচ্ছি, কারণ এখন আর সব দিন পারি না রাতে মেজে নিতে। তারপর একটু বাসন পাতার জল করেছি, আর পাখিগুলোও আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি। তো তো বাবুর হালকা হালকা কাশি হয়েছে, আমারও হয়েছে, ওর বাবারও আছে। তো লাল বাসকের জলটা খুবই ভালো এটা কাশির জন্য, আশা করি সকলেই জানো কম বেশি। তো এটা খুবই ভালো, খুবই উপকারী একটা মানে কি বলবো পথ্য যাকে বলে। তো দেখো এখানে বাবুকে খাইয়ে দিচ্ছি, খুব বেশি না, ও তো ছোটো, ওর জন্য 2-3 চামচই যথেষ্ট। তো তারপর এই যে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর ওকে সকালের প্রথম খাবারটা মানে ছাতু গোলা, ওকে ওটা খাইয়ে দেব। তো ওটাই করে নিচ্ছি। তো ভীষণ গরম পড়ে গিয়েছে, মানে কি বলবো, খুবই হাঁসফাঁস অবস্থা। আর এদিকে পুচকুর তো ভীষণ দুষ্টুমি, মানে বেড়েই চলছে, দিন দিন দুষ্টুমি বেড়েই চলছে, জানি না কি করে সামলাবো, মানে পাগল হয়ে যাচ্ছি। তার মধ্যে পুচকুর এই চুল ঝাংড়া ঝাংড়া হয়ে গেছে, আর মানে কি বলবো, ভীষণ 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 কষ্ট হচ্ছে ওকে দেখে, বুঝতে পারছি। তারপরে এই খেলনাটা দেখো পুচকুর জন্য নতুন আমরা নিয়েছিলাম মেলা থেকে, ডান্সিং ক্যাক্টাস। কেমন হয়েছে তোমরা বলো। পুচকুকে খাওয়াতে গেলে তো তোমরা জানো আমার পুরো পাগল পাগল অবস্থা হয়ে যায়, জেকে টিপে ধরে এইভাবে খাওয়াতে হয়। ওরও কষ্ট আর আমারও কষ্ট, মানে খাওয়ানোর টাইম আসলেই আমার গায়ে জ্বর চলে আসে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, করতে তো হবেই। তাও তারপরে এই যে সংসারের টুকটাক কাজ করে নিচ্ছি, ওর বাবা যতটা পারে করে নেয়, আমি যতটা পারি করে নিই। তো এইভাবেই চলে আর কি। আমার বাপি আসে সকালবেলাটায় ওকে ধরে। তো মানে এছাড়া ভাড়া বাড়িতে, আমার ননদ বাড়িতে যখন মানে কি বলবো, সুযোগ যেরকম হয় সবাইকে দিয়ে সবার হেল্প নিতেই হয়। তো সব কিছু করেই চলছে এইভাবে, কিছু করার নেই। তো এখন মানে ভাবছি পুচকু কবে বড় হবে, কবে একটু মানে কি বলবো সব কথা শুনবে, একটু মানে চুপ করতে পারবে আর কি, মানে বকলে চুপ করে থাকবে। আর সব জিনিসটা মুখে ভীষণ ভীষণ ভীষণভাবে, মানে যেটাই পাচ্ছে সেটাই মুখে দিচ্ছে, মানে ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার। বাট এটাই বাচ্চাদের স্বাভাবিক ধর্ম, কিছু করারও নেই। চেষ্টা করি যতটা সম্ভব সবসময় সবটা পরিষ্কার রাখার। আর জানো তো বন্ধুরা, এই টুপিটা মানে নিয়েছি, ও যেহেতু খাট থেকে পড়ে গিয়েছিল, তারপরে এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছি। এটা মোটামুটি ভালোই, কিন্তু গরমের জন্য সবসময় পরিয়ে রাখি না, যখন ওকে মেঝেই ছেড়ে দিই তখন ওকে এটা পরিয়ে রাখি। আর এই দেখো ও খেলছে ক্যাকটাসের সাথে, কেমন কি কিউট না, দারুণ লাগছে ব্যাপারটা। তো যাই হোক, তারপরে এই যে দেখো না মানে কি করছে, মানে সব সময় খাটে তো হিসু করে করে একদম ভর্তি করছে, বালিশ বিছানা সব সব যা পাচ্ছে টানা টানি করছে, মানে কি বলবো, মানে পাগল হয়ে যাচ্ছে, এক কথায় পাগল একদম। মানে এখন মা হওয়ার পর বুঝতে পারছি যে সত্যি একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্টের, কতটা মানে কত স্যাক্রিফাইস, কত কিছু দিলে তবে একটা বাচ্চা মানুষ হয়, মানে একদম সে পেটে আসার থেকে শুরু করে। তো যাই হোক, এখনও জার্নিটা অনেক 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 বাকি আছে। তো এখন বুঝতে পারি যে অনেক সময় অনেক কিছুতে মা বাবাদেরকে মুখ করে দিয়েছি বা কোনো কিছু, কিন্তু বুঝতে পারি যে কতটা কষ্ট দিয়ে তারা আমাদেরকে বড় করে তুলেছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে বাবার সাথে খেলা হচ্ছে, আর এরকমভাবে ডান্স হচ্ছে, ভীষণ দুষ্টু। এখন আবার একটুখানি কিছু ঠেস পেলেই মানে উঠে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করে। আর মানে এরকম দেখো না কি করে কি করে, কোনো সময় স্থির নেই, এতটুকুও স্থির নেই। আর মানে পাগল করিয়ে দিচ্ছে ওকে। সকালবেলার দিকটা সাধারণত এখন আর ডাইপার পরাই না, শুধু ঘুমানোর সময় ডাইপার পরায়। আর মানে শুধু হিসু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আর এই যে এই মাথা নাড়াটা আবার শিখেছে, দেখো তোমরা, একটু আগেই করলো, থেকে থেকে এটা করছে মাথা নাড়াটা। তো কত রকম নতুন নতুন কিছু শিখছে, মানে কি বলবো, একেবারে পাকা বুড়ো হয়ে উঠেছে দিন দিন। তো তারপর যাই হোক, ওকে এই যে ঘুমিয়ে পড়েছে। এরপর আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, একদম যা যা কাজ আছে, আজকে প্রচুর কাজ আছে। তো সেগুলো করতে হবে। আমি স্নান করে নিয়েছি, ওর বাবা একটু ধরেছিল। আমরা ফার্স্টে আগে একটু খেয়ে নিচ্ছি, কারণ খিদেও পেয়ে গিয়েছে, অনেকটা বেলাও হয়ে গিয়েছে। আর মাঝখানে কদিন আগে আমার না মানে একটু পেটটা ব্যথা ব্যথা করছিল,
মানে খেতে দেরি হয়ে যাচ্ছিলো বলে সকালের খাবারটা। তো যাই হোক, তারপরে খাওয়ার পরে এখানে বাবুর সব জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। তো আমাদের তো এখানেই মিলতে হয়। আর দেখো এই জিনিসটা কি কিউট না, অনেক জামা কাপড় একসাথে ধরে। তো এটা খুব ভালো, আমি এটাও অনলাইন থেকেই নিয়েছি। তারপর এই যে ওর বাবা এদিকে পাখিগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছে, কারণ ওদেরও তো গরম লাগে, তাই না? জল থাকে ওদের বাটিতে, ওরা স্নান করে নেয়, কিন্তু তবুও একটু আমি বললাম স্নান করিয়ে দাও, তো ভালো লাগবে, ওদের পরিষ্কার লাগবে। আর গতকাল এই মানে গাছটা নিয়ে এসেছিলাম, বেল ফুলের গাছ, তো সেটাই হচ্ছে লাগিয়ে দেবে ওর বাবা। আর এখানে এই যে আমাদের এই গাছগুলো, আর দেখো এই দুটো ডাল নিয়ে এসেছিলাম দিদি বাড়ি থেকে বাসক পাতা, সেটাও হয়ে গিয়েছে। তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, বাবু উঠে পড়েছে। তো ওকে আবার খাওয়ানোর টাইম হয়ে গিয়েছে, ওকে মোটামুটি 3 ঘন্টা ছাড়া ছাড়াই আমি খাওয়ানোর চেষ্টা করি, টাইম টু টাইম। তো এখন এই যে ওর খিচুড়ি খাওয়ার টাইম হয়ে গিয়েছে, সেটাই ওকে খাইয়ে নিচ্ছি। তারপর দেখো বাবুকে এখানে একটু মাছ খাইয়ে দিচ্ছি, একদম একটুখানি অল্প, জাস্ট মানে একটু মুখে দেওয়া এই ব্যাপার। তো দেখো এটা দিচ্ছি, প্রথমে মুখে নিতে চাইছিল না, তারপরে বেশ ভালোই লাগছিল মনে হয় ওর। হ্যাঁ, তো প্রথম খাচ্ছে নুন নুন জিনিসটা, ওকে তো নুন ছাড়াই খাবার দিই একেবারে। আর এই যে দেখো বাবার কোলে আছে, চুপ করে আছে, এরপর স্নান করাবো, আবার ওকে স্নান করাতে হবে। তো চলো তাহলে ওকে খাইয়ে নিই টপ করে, এরপর আগে একটু জল খাইয়ে নিই, কারণ খাবার কিছুক্ষণ পর একটু আবার ওকে আমি জল খাওয়াই। তো যেরকম বড়রা আর কি করি, সেটাও বাচ্চাটার সাথেও সেটাই করার চেষ্টা করি, এবং ওকে সেইভাবেই অভ্যস্ত করতে চাইছি আর কি। খাওয়ার সময় একটু দিই, তারপরে খাওয়ানোর অনেকক্ষণ পর একটু বেশি করে একটু খাইয়ে দিই। আর একটু রেস্ট নেওয়ার পর তারপরে ওর বাবা ওকে একটু স্নান করিয়ে দিচ্ছে। আমি বললাম যে তুমি স্নানটা করিয়ে দাও, আর আমি এদিকের কাজগুলো করছি, কারণ দুজনে মিলে না করলে হয় না। আর মানে কি বলো তো, আমার রান্নায় একটুখানি বাতিগ্রস্ত মানুষ, তো এই ছোঁয়া নাড়ার ব্যাপার এটা একটা তো আছেই। তারপরে ওর বাবা একটু আস্তে সুস্তে ধীরে সুস্থে রয়ে বসে কাজ করবে, আর আমি হলে একটু মানে কি বলবো, ধুরধার করে কাজ করে শেষ করে দিতে পারলে বাঁচি। আর এদিকে আজকে আবার বাটা মাছ নিয়েছিল, সেগুলোকে ওর বাবাই বেছেছিল, সবটা জোগাড় করে দিয়েছিল, আমি এদিকে করে নিচ্ছি রান্নাগুলো টপ টপ করে। আর একটু নিম পাতা আছে, সেটাও ভাজবো, তার জন্য একটু আলু সিদ্ধ করেও রেখেছি। তো দেখো বন্ধুরা, আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলে ভেবেছি, সেটা হচ্ছে বাবুর আমরা কি করে জিভটা পরিষ্কার করি, মানে একদম ছোটোবেলা থেকেই ওকে আমরা কীভাবে করি। তো দেখো একটা পাতলা একদম নরম কাপড়, মানে হালকা ঈষৎ উষ্ণ গরম জলের সাথে ঠান্ডা জল মেশানো, যেই জলটাই ওকে স্নান করাবো, তার আগে পরিষ্কার জলে পরিষ্কার কাপড়ে ওকে আগে জিভটা এভাবে আমরা পরিষ্কার করে দিই। তো ঘুম থেকে ওঠার পরে ওর মুখটা একটু আগে মানে মুছিয়ে নিই হালকা ভিজে হাতে, যেহেতু বড় হচ্ছে এখন। তো তারপরে স্নান করার সময় জিভটা এভাবে পরিষ্কার করে নিই, তোমরাও করো, তাতে বাচ্চার জিভটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, আর বাচ্চার হেলথের জন্যও ভালো। তো এইভাবেই করবে। আর ওকে আমরা গামছা বা টাওয়াল এখনও ইউজ করি না, আর ওকে পাতলা কাপড় দিয়েই আমরা গা মোছাই এখনও পর্যন্ত, একদম ছোট থেকে। তো এইভাবেই চলছে আর কি। তো তারপরে এই যে ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে, দেখো তার জন্য কত যুদ্ধ চলছে, কতবার ছুটে ছুটে চলে যাচ্ছে, শুধু জানলা খোলা থাকলে জানলায় উঠে পড়বে, সবাইকে দেখবে। হ্যাঁ, মানে এটাও একটা ব্যাপার। আর আমি এদিকে কী সব কাজ করেই চলছি, কাজের যেন সারাদিন ধরে শেষ হতেই চাই না। কি বলবো, সকাল থেকে রাত যে কী করে হয়ে যায় এখন আমি বুঝতেই পারি না। আগেও বুঝতে পারতাম না, কারণ আগেও একরকম ব্যস্ত ছিলাম, তো এখন আবার একরকম ব্যস্ত। তো যাই হোক, তো দেখো এখানে মোটামুটি এই যে জামা চলছে, যুদ্ধ করে জামা পরানো চলছে। আর চলুক তাহলে, ওদের বাবার আর ছেলের যুদ্ধ চলুক, আর আমি ওদিকে সব কাজগুলো সেরে নিই চটচট করে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই, অনেকটা দূর অবশ্যই আসতে পেরেছি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্যই। তো খুব কাছেই আছি মনিটাইজেশনের, প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো। তো দেখো এখানেও চুল আঁচড়ে দিচ্ছি, দেখো এখানে চুল আঁচড়িয়ে দিচ্ছে, এত বড় বড় চুল, কি বলবো, ও বিরক্ত হচ্ছে আর ওকে দেখে আমাদেরও কষ্ট হচ্ছে। যা হোক, এভাবেই চলে যাচ্ছে এখন। তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, যেটুকু মানে করব আর কি, একদম প্লেন ঝোল ভাত করবো জাস্ট, আর কিছুই না। মানে এখন খেতে হয় খাই, এরকম একটা ব্যাপার এখন আমাদের।
তো দেখো এই যে চলে আসছে, মানে মোটে একা থাকবে না, একদমই একা থাকবে না, হয় কোলে আর না হলে ওর সাথে খেলতে হবে সব সময়, ও একা খেলবে না, এরকম ব্যাপার। তো এই যে আর বাইরে তো ভীষণ রোদ, তাই বাইরেও নিয়ে যাওয়া যাচ্ছে না, ঘরের মধ্যে আছে, আরও বেশি খিটখিটে হয়ে যাচ্ছে, মানে কি বলবো। তারপরে যেখানে ওকে স্নান করানো হয়েছিল জায়গাটাতে একটু জল পড়েছিল, আর এছাড়া ওকে যেহেতু মানে নিচে ছেড়ে দিই হামাগুড়ি দেয়, তো সেই কারণে চেষ্টা করি মানে মেঝেটাকে পরিষ্কার রাখার। তো সারাদিনে 2-3 বার করে এরকম মুছতেই থাকি, আমি মুছতেই থাকি। তো তারপরে দেখো এই যে রান্নাটা করে নিচ্ছি, একদম সব সবজি দিয়ে প্লেন ঝোল ভাত হয়ে গিয়েছে, প্রায় একটুখানি ফুটলেই হয়ে যাবে। শুধু তো রান্না করা খাওয়া নয়, রান্নার পরে বাসন ধোয়া আরও কত কী কাজ। তো যাই হোক, দেখো মোটামুটি ওর বাবারও স্নান টান হয়ে গিয়েছে, আর এই যে পাখিগুলো এখানে আছে, ওদেরকে এবার তুলে গুছিয়ে দিয়ে ওর বাবা বেরোবে আর কি। তো দেখো বন্ধুরা, এরপর আমি একটু বাগানের দিকে আবার চলে এসেছি, কারণ বাবুর আজকে খাবার তৈরি করতে হবে। তো সেই কারণে চাল ডাল সমস্ত কিছু আমি ভালো করে আগে থেকেই ধুয়ে সকাল থেকে রোদে দিয়ে দিয়েছি, আর মাঝে মধ্যে এভাবে এসে এসে একটু ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি। তো প্রায় শুকিয়েই গিয়েছে, কারণ রোদের খুব তাপ এখন, তো খুব বেশি সময় লাগে না, তো ভালোভাবেই শুকনো হয়ে গিয়েছে। তাও যতটা পারছি রোদেই রেখে দিচ্ছি, এখন থাক, একদম বিকেলবেলাতেই তুলবো রোদ যখন একদম চলে যাবে। তো এখন এটা হয়ে যাওয়ার পর জামা কাপড়গুলোও একটুখানি উল্টে দিচ্ছি, জামা কাপড়গুলো উল্টে দিলেও তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। এখন যদিও শুকিয়েই যায়, কিন্তু তাও একটু উল্টে দিই আর কি, তাড়াতাড়ি যাতে হয়। তো এরপর আবার খেতেও বসতে হবে, তো চট করে খেয়ে আমরাও খাবো, তারপর আবার বাবুকে খাওয়ানোর টাইম হয়ে যাবে। মানে কাজের যেন সারাদিনে শেষ হয়ই না, যতই কাজ করি না কেন কাজ যেন মানে শেষ হতেই চায় না, একটার পর একটা একটার পর একটা হতেই থাকে, চলতেই থাকে চলতেই থাকে। তো এইদিকে এগুলো সব করে দিচ্ছি। তো তারপর বাবু এখানে এসে এই যে খেলা শুরু করে দিয়েছে। তার আগে ভাবলাম ওর একটু চুলটা বেঁধে দিই, কারণ চুলগুলো গরমে ভীষণ অস্বস্তি হচ্ছে ও, তো সেই কারণে আগে ওর চুলগুলো বেঁধে দিই। দেখো কীরকম তাও ছটফট করছে, মানে চুল বাঁধাটাও একটা যুদ্ধের, মানে ওর সাথে যাই করতে যাই না কেন সেটাই একটা যুদ্ধের ব্যাপার। তো যুদ্ধ সবসময় এভাবে সারাদিন আমার লেগেই থাকে, মানে খাওয়ানোই যুদ্ধ, জামা কাপড় পরানোই যুদ্ধ, এই যে চুল আঁচড়াচ্ছি সেটাতেও যুদ্ধ, ওষুধ খাওয়াবো তাতেও যুদ্ধ, সবেই যুদ্ধ, মানে যুদ্ধের যেন শেষ হয় না সারাদিন ধরে, সকাল থেকে রাত পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকে। মানে কোথা থেকে যে চুল আঁচড়ানো শুরু করব, কিভাবে করব বুঝতেই পারছি না। তো অনেক কষ্টে যা হোক একটুখানি বসিয়েছি, কোনো রকমে একটু চুলগুলো বেঁধে দিতে পারলেই শান্তি, মানে ওকে দেখে আমাদের শান্তি হয় যে না ঠিক আছে চলো, কারণ আমরাও যেভাবে কষ্ট পাই, আমাদের যেরকম অস্বস্তি হয় ওরও তো হয়, কিন্তু ও ছোটো, ও এখন বলতে পারছে না, তাই তো চেষ্টা করি যতটা সম্ভব ওকে বোঝার এবং ওকে ফ্রি রাখার, তো সেটাই আর কি। দেখো এখানে খেলছে, আর এত বাজে অভ্যেস হয়েছে যে প্রত্যেকটা জিনিস মুখে মানে কিছুতেই আটকে রাখতে পারি না, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে কোনো রকমে ওই চুটকি দুটো বেঁধে দিচ্ছি, একদম পুচকে পুচকে চুটকি, সব চুলগুলো ধরা যায় না, কোনো রকমে যতটা পারা যায় ততটা ধরে একটু মানে কি বলবো পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। আর জামা তো ঘন ঘন পাল্টাতেই হয়, কারণ গরমে ঘামে ভিজেও যায়, প্লাস ও মানে হিসুও করে দেয়, হিসু করে দিলেও অনেক সময় জামা ভিজে যায়, বা খাওয়াতে গেলে জামা ভিজে যায়। তারপর এখানে আমাদের খাবার বেড়ে নিয়েছি, তো চলো খাবারটা তাহলে চট করে শেষ করে ফেলি। এখানে বাবু খেলছে, তো ও খেলুক আর আমরা চট করে আগে খাওয়াটা শেষ করে ফেলি। প্রচণ্ড দুষ্টু, এই যে দেখো না, যা দেখতে পাবে নতুন সেটাই ধরে টানাটানি করবে। মিক্সার গ্রাইন্ডারটা বার করে রেখেছি, কারণ ওর খাবারটা আজকে গুঁড়ো করবো, আগেই বললাম, তো সেই কারণে। এরপর চট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি, কারণ ওর বাবা বেরিয়ে গেলে আর কিছুই পারবো না, তো যতটা পারছি সমস্ত কিছুটা করে নেওয়ার চেষ্টা করছি।
তো ওর বাবাও এদিকে বেরিয়ে যাচ্ছে, টাইম হয়ে গিয়েছে। তো চলো আজকের মতন এইটুকুই, কারণ এরপর ওকে নিয়ে একা আমি ভীষণ হরবড় হব, আর কিছুই পেরে উঠবো না। তো এখানেই ভিডিওটা শেষ করছি।